আছে। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। দেখেন, এখানে মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব ভদ্রলোক বিধায় এত সুন্দরভাবে উনি কথাটা বলছেন। ওনার জায়গায় যদি আমি হইতাম তো আমি হয়তো বা এই কথাটাই বলতাম যে ফজলুর রহমান সাহেব, আপনার বাবা মার বিয়ে যদি আলেম না পড়াতো, আপনার জন্ম নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাইতো যে আপনার জন্ম ঠিক আছে কিনা। দিস ইজ এ ম্যাটার অফ কোয়েশ্চেন্স। আমার তো এখনই কেমন যেন সন্দেহ লাগতেছে আপনার জন্ম নিয়ে, যে আপনাকে জন্ম ঠিক আছে নাকি আপনার ব্লাডের মধ্যে কোনো ভেজাল আছে। ভেজাল রক্তের মানুষ ছাড়া এত বড় কথা কেউ বলতে পারে না। ইতিপূর্বে যত বড়ই জালেম দেখছি, কিন্তু আপনার মতো এরকম অসভ্য অমানুষ কোথাও দেখি নাই। চলুন তারপরে কি বলে শুনি। বাবার ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। হুজুর উনি সে বেয়াদব না, ফজলু পাগলা সাহেব উনি বেয়াদব না। মা তো একজন, কিন্তু বাবার সংখ্যা গণনা করতে গিয়ে একটু মাথায় মানসিক চাপ পড়ে গেছে, একটু মানসিকভাবে সে ভারসাম্যহীন। তাকে আমার মনে হয় বেয়াদব বলাটা ঠিক হচ্ছে না, কারণ সে এখন টেনশনের মধ্যে আছে। আমাদের উচিত তাকে বাবাকে তালাশ করে দিতে সাহায্য করা, কিভাবে কি কাজ করলে যেন তাড়াতাড়ি তার বাবার সন্ধানটা, আসল বাবার সন্ধান পেতে পারে। আসলে মানুষ যখন তার সীমা লঙ্ঘন করে ফেলে, তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে লাঞ্ছিত করার জন্য এরকম কথা তাদের জবান থেকে বের করে। এই পর্যন্ত যতগুলো মানুষ ইসলামের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়াইছে, তাদের পতন হওয়ার আগে মানুষ তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করছে, ফজলু পাগলা সাহেবের সাথে ঠিক একই কাজ হবে। এবং বিগত দিনেও এর প্রমাণ আমরা পাইছি যে তাদের সাথেও ঘটনা ঘটছে। চলুন তারপরে কথা শুনি কি বলে। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বই প্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়, অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। আমাদের তাহিরি সাহেব, আল্লামা মুফতি পীর গিয়াস উদ্দিন আত-তাহেরি, এত আগে করতো আওয়ামী লীগের দালালি। এত আওয়ামী লীগের দালাল ছিল, সুন্নিয়ত যারা ছিল প্রত্যেকে ছিল আওয়ামী লীগের দালাল। এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির হয়ে ফজলু পাগলার দালালি শুরু করছে এই গিয়াসউদ্দিন তাহিরি। কিছু একটা করে তো খেতে হবে ভাই, না হলে তো চলার মতো কোনো উপায় নাই। যুগে যুগে এরকম ভণ্ড আলেম সমাজের কারণে পুরো আলেম জাতি লজ্জিত হয়, এটাও আমাদের জন্য লজ্জার ব্যাপার। দিস ইজ এ ট্রেলি শেমফুল। কিন্তু এই লজ্জার কথা কাকে বলবো? তাহিরি সাহেব যে পক্ষাপক্ষি নিয়ে কথা বলছেন, যেখানে প্রত্যেকটা উলামায়ে কেরাম ফজলু পাগলার বিপক্ষে, আর আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন, ডিডন্ট ফিল রাইট টু মি। এটা আমার কাছে একদমই ভালো লাগে না। হাউ ডু ইউ সে দিস ইস্যু? আপনারা কি মনে করেন তাহিরি সাহেব যে কাজটা করছে এটা কি আপনাদের কাছে ভালো মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তাআলা।